একদম সহজভাবে পায়েস রান্না করে দেখাবো। পায়েস তো সবাই করতে পারে, তবুও অনেকেই কিন্তু দুধে কতটুক চাউল দিতে হবে এর মাপটা কিন্তু জানে না। আমি এই মাপটা বলে দেব, কতটুক দুধে কতটুক চাউল দিলে একদম পারফেক্ট একটা পায়েস রান্না করা হবে বা খিরসার মতো একদম তৈরি করা হবে। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি পায়েস রান্না করা। একদম সঠিক মাপ দিয়ে এই পায়েসটা আমি রান্না করে দেখাবো। মানে 2 কেজি দুধে কতটুক চাল লাগবে আমি এইভাবেই পায়েসটা রান্না করে দেখাবো, বা 1 কেজি দুধে কতটুক চাল লাগবে সেটাও আমি বলে দেব। তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি কিভাবে পায়েসটা রান্না করছি একদম সঠিক মাপ হিসাবে। এটা অনেকেই পারে, কিন্তু যারা নতুন আমি তাদের জন্য ভিডিওটা তৈরি করেছি। আমি এখানে 2 লিটার দুধ নিয়েছি। আমি এখন জালে তুলিয়ে দিয়েছি। এখন ভালোভাবে একটা বলক তুলে নিব। বলক যখন উঠে আসবে তখন আমি কিছু গোটা গরম মশলা দিব, এলাচ দিলাম আর দারুচিনি দিলাম আর তেজপাতা দিলাম। আবার ভালোভাবে আবার নেড়ে দেব। নেড়ে চেড়ে একটু দুধটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ফোটানো যখন হয়ে যাবে, এখানে আমি আতপ চাল নিয়েছি 2 মুঠ, হাতের 2 মুঠ। আমি 2 কেজি চালের জন্যে, মানে দুধের জন্যে, 2 কেজি দুধের জন্য আমি 2 কেজি পোলাওর চাল যেটা আছে সেটা আমি নিয়েছি 2 মুঠ। আর 1 কেজি যদি দুধ নেন তাহলে 1 মুঠ চালটা নেবেন। আর চালটাকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে একটু পানি ঝরিয়ে আমি পাটাতে একটু আধা ভাঙ্গা করে নিয়েছি, বা ব্লেন্ডারও এটা আধা ভাঙ্গা করে নিতে পারেন। আবার আপনারা গোটা চালটাও দিতে পারেন। আমি একটু আধা ভাঙ্গা করে নিয়েছি। আধা ভাঙা করলে কিন্তু পায়েসটা খেতে ভালো লাগে, ওইটাও ভালো লাগে, এটাও কিন্তু অনেক মজা লাগে। তাহলে মাপটা আমি বলে দিলাম, 2 কেজি চালের জন্য হাতের 2 মুঠ, মানে 2 কেজি দুধের জন্য হাতে 2 মুঠ চাউল নেবেন। আর 1 কেজি যদি দুধ নেন তাহলে হাতের মুঠে 1 মুঠ চাউল নেবেন। এটা পোলাওর চাল নিয়েছি, আপনি আতপ চাল দিয়েও করতে পারেন। পোলাওর চাল দিয়ে পায়েসটা রান্না করলে বেশি সেন্ট আর বেশি ঘ্রাণ হয়, ভালো লাগে খেতে। দিয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে একটু আধা ভাঙা করে নিয়েছি। আমি চালটা দিয়ে দিয়েছি। এবার আমি দুধের সাথে এটা সিদ্ধ করে নিব। এখানে কোনো পানি ইউজ করব না, দুধেই কিন্তু চাউলটা সিদ্ধ হবে। আর আগে চিনি দেওয়া যাবে না, চালটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু চিনিটা অ্যাড করতে হবে। আগে চিনিটা দিয়ে দিলে চালটা কিন্তু সিদ্ধ হতে চায় না। আর আমি কিশমিশ দিয়েছিলাম, এটা আমার স্কিপ হয়ে গেছিলো। আমি যখনই দুধ ফোটাই তখন কিন্তু আমি কিশমিশটা দিয়েছিলাম, আমি বলতে ভুলে গেছি। দিয়ে এবার ভালোভাবে নেড়েচেড়ে, এখানে আর কোনো কাজ নাই তেমন, ভালোভাবে নেড়েচেড়ে এখন চালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আবার যদি আপনারা 3 কেজি দুধ নেন তাহলে 3 মুঠ চাল দেবেন, তাহলে একটা পারফেক্ট একটা পায়েস রান্না করা হবে, মানে একদম খিরসার মতো হবে পায়েসটা। দিয়ে এভাবে অনবরত নাড়তে হবে, কারণ তলানিতে যেন লেগে না যায়। আমার কিন্তু সিদ্ধ হয়ে আসছে, একদম ঘন হয়ে আসছে, দেখে বুঝতে পারছেন। আমি মানে রাত্রে করেছি ভিডিওটা, এই জন্যে খুব একটা ক্লিয়ার আসে নাই। একটু কষ্ট করে আপনারা দেখে নিন। এখন একদম কমে এসেছে এবং আমার চালটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি এই পর্যায়ে এখন পরিমাণ মতো চিনিটা দিয়ে দেবো। মিষ্টিটা আপনাদের মতো আপনারা বুঝিয়ে কমিয়ে বাড়িয়ে নেবেন। যে যেরকম মিষ্টি খান সেরকমভাবে দিবেন। মিষ্টিটা একটু চেখে নেবেন। এই পর্যায়ে চিনিটা দিয়ে, এখন চিনির পানি একটা থাকে এক্সট্রা, সেই পানিটা শুকিয়ে নিলেই কিন্তু পায়েসটা বা খিরসাটা একদম হয়ে যাবে। আর এখানে বেশি স্বাদ বাড়ানোর জন্যে আমি এখানে 3 টেবিল চামচ মতো গুঁড়া দুধকে আমি একটু পানি দিয়ে গুলে নিয়েছি, দিয়ে এখন অ্যাড করে দিলাম। একদম লাস্টে দিলাম এটা। দিয়ে এখন 2-1 মিনিট শুধু খালি একটু নাড়াচাড়া করলেই কিন্তু আমার পায়েসটা হয়ে যাবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করবো আপনাদের কাছে যেন আগে ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। একটু মিষ্টিতে আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম তখন। লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিক থাকে। আমার পায়েসটা হয়ে গেছে, আমি জালটা নিভিয়ে দিয়েছি। যখন ঠান্ডা হবে একদম গাঢ় হয়ে যাবে, আমি একটু পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। দেখেন, পরিবেশন করে দেখালাম। আল্লাহ হাফেজ।